হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাজার পরিদর্শন করতেন। ছদ্মবেশে বাজার পরিদর্শন করতে গিয়ে বাজারের এক প্রান্তে এক ব্যবসায়ীকে দেখতে পেলেন। মহিলাদের মাথা থেকে আলাদা করা চুল, আলাদা করা যেটাকে আমরা আলগা চুল বলি, ভিন্ন চুল বলি, যেটা ইসলামী শরিয়ার মধ্যে বেচা কিনা নিষিদ্ধ, সেই চুল এক ব্যবসায়ী বিক্রি করতেছেন। এত বড় হারাম কাজ বাজারের মধ্যে হবে, বাজারের মধ্যে হারাম একটা ব্যবসা হচ্ছে। আমাদের ধারণা হযরত ওমর ফারুকের মতো একজন মুসলিম সম্রাট, মুসলিম বাদশাহ এই অন্যায়ের জন্য বাজারের যিনি সভাপতি, বাজারের যিনি কমিটি তাকে ডাকবেন, অথবা ওই এলাকার অভিভাবক, ওই এলাকার যারা জনপ্রতিনিধি তাদেরকে ডাকা হবে। আমাদের বাজারে যদি কোনো সমস্যা হয় তাহলে থানা থেকে পুলিশ ডাকা হয়, ভোক্তা অফিসারকে ডাকা হয়। ঠিক একই তো ধারণা, বাজারের মধ্যে হারাম ব্যবসা চলছে, ওই যুগের বাজার কমিটি সভাপতিকে ডাকা হবে। কিন্তু কিতাবের মধ্যে এসেছে হযরত ফারুকে আকবর, ফারুকে আজম, তিনি হারাম ব্যবসা যিনি করছেন সে ব্যবসায়ীকে হাতে নাতে ধরলেন, ধরে বাজারের ডাক দিলেন ওলামায়ে কেরামদেরকে, আইনা উলামা ও হাযাল আসওয়াক, এই বাজারের ওলামারা কোথায়, এই বাজারের আলেমরা কোথায়, আলেমরা কোথায়? এখানে এত বড় হারাম কাজ হয়, পুলিশকে ডাকেনি, সেনাবাহিনীকে ডাকেনি, আলেম কোথায়? এই বাজারে হারাম কাজ হবে আর আলেম থাকবে এই বাজারে? হতেই পারে না। আলেমকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছেন কিভাবে এই ব্যবসা হচ্ছে হারামভাবে, কেন এই হারামের ব্যাপারে তুমি খবর রাখলা না? তাহলে তুমি কিসের আলেম হলা? ওই আলেমকে বরখাস্ত করা হলো। ওই বাজারের দায়িত্বরত শরিয়ার যে দায়িত্ব ছিল, যে আলেম, সে কাজীকে বরখাস্ত করে নতুন কাজী আলেমকে রাখা হলো, যাকে বলা হয়েছে সত্যের ব্যাপারে, বাজারে হারাম হালালের ব্যাপারে সতর্ক থাকার জন্য। ও ভাইয়েরা, ও মুসল্লি ভাইয়েরা, এই ঘটনা বলার উদ্দেশ্য কি? হযরত ওমর ফারুক বাজারে একটা হারাম চলছে, ওলামাকে ধরেছেন, আর মসজিদে হারাম কাজ হয়, ওলামা বলতে গেলে আপনার সমস্যা হয়ে যায়। আজকের আমাদের তো উচিত ছিল আপনার দোকানের ভিতরে হারাম যদি কোনো পণ্য থাকে দোকানে গিয়ে বাধা দেওয়া, বিয়ের বাড়িতে যদি হারাম কাজ চলে হারাম কাজে বাধা দেওয়া, আপনার ব্যবসা যদি সুদের সাথে সম্পর্ক হয় সে ব্যবসার ব্যাপারে সতর্ক করা, যদি আপনি হারাম সুদের ব্যাপারে জড়িত থাকেন সে সুদের ব্যাপারে সতর্ক করা। অথচ আপনি কিনা বলেন হুজুরদের কি এই কাজ, মিম্বরে থাকবে, মিম্বরে কথা বলবে, 3 বেলা খাবারের ব্যবস্থা করেছি আর বেতনের ব্যবস্থা করেছি, সমাজের বিষয় নিয়ে কেন হুজুর কথা বলবে? আমাদের তো এই ধারণা। কিন্তু আলেম হবেন তিনি যিনি সমাজের প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কি ঘটছে, উম্মত কোন গুনাহে জড়িত হচ্ছে, উম্মত কোন হারামে লিপ্ত হচ্ছে, কখন তারা হারাম কাজে লিপ্ত হচ্ছে, কখন সুদে লিপ্ত হয়, কখন কিভাবে কোন হারাম কাজে লিপ্ত হয়, আলেম সেই ব্যাপারে সতর্ক থাকবে, সতর্ক করবে। এই হচ্ছে আলেম। আর যদি সে আলেম সতর্ক না করে, যদি আপনার আমার মন সন্তুষ্ট করে কোনো ইমাম যদি মিম্বরে কথা বলে, ওই ইমামের জন্য লানত, ওই মুসল্লির জন্য লানত। অতএব এই দিনের ব্যাপারে আলেমকে সম্পূর্ণ স্বাধীন রাখতে হবে, স্বাধীন থাকতে হবে। যদি আপনাকে বলে একটা হারামের ব্যাপারে, আপনি নিজেকে ধন্য মনে করতে হবে, আল্লাহ আমাকে দয়া করেছেন বলে ইমাম আমাকে সত্য কথা বলে আমাকে সতর্ক করলেন। ইমাম যদি এই সত্য বচন না করে এই মিম্বরে দায়িত্ব পালন করেন, ইমামের কত কঠিন সাজা হবে। এজন্য আমাদের আলেমদের এই বলা হয়ে থাকে যে হুজুর চাপ আছে উপরের থেকে, একটু কম কথা বলেন। উপরের যে উপরওয়ালা আছে সেটা তো আমরা জানি না, আমাদের যে রব সেটা তো রব্বিয়াল আলা, রব্বিয়াল আলা না, রব্বিয়াল আলা, সবচেয়ে উপরে যিনি থাকেন তাকে বলে আলা। ওই উপরের রবের আমাদের উপরে চাপ আছে। আমরা চাইলেই কিছু বানিয়ে বলতে পারি না, চাইলেই ওই ঠাকুরমার যদি গল্প বলে জুমার বয়ানে
সুর তুলে মাতোয়ারা তুলে আপনাদেরকে হেলিয়ে দুলিয়ে বাস জিলাপি নিয়ে মসজিদ থেকে বিদায় হলেন, আমার পকেট পড়তে হাদিয়া দিলেন। এই জন্য ওলামাকে আল্লাহ তাআলা দায়িত্ব দেয়নি আর বলেনি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আশা রাখবো ওলামাদেরকে সত্যের ব্যাপারে, সৎ কথা বলার ব্যাপারে ওলামাকে উৎসাহ দিবেন এবং ওলামার সত্যের বয়ানের ব্যাপারে বাধা প্রদান করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেছিলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও আমার সাহাবারা, ও উপস্থিত সাহাবারা, তোমাদের কাছে যদি আমার একটি বাণী থাকে, একটি বাণীও যদি হয়, তাও তোমরা আমার অনুপস্থিত উম্মতের কাছে পৌঁছে দাও। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা উম্মতকে দিন পৌঁছানোর, দিন প্রচারের, তাবলীগের, তালিমের ইঙ্গিত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হবেন, তারপরে আর কোনো নবী আসবেন না। এই নবুয়তের দায়িত্ব, এই ওয়ারাসাত, উত্তরাধিকারী কাকে দিয়ে যাবেন? দুনিয়াতে বহু বড় বড় জ্ঞানী ছিল, ব্যবসায়ী ছিল, কার হাতে দিনের এই ঝান্ডা কার হাতে তুলে দিবেন? নবী আরবি হাদিসের মাধ্যমে ঘোষণা করে দিলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবী পাকের এই ঘোষণাকে সমর্থন করে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে ওলামাইরাই, আলেমরাই শুধুমাত্র আল্লাহকে ভয় করে। আর এই ভয় করে বলেই মিম্বর এবং মেহরাবের দায়িত্ব, গোটা উম্মতের দায়িত্ব আলেমদের হাতে দিয়েছেন। নবী পাকের আস্থা ভরসার জায়গা হলো ওলামায়ে কেরাম। এই ওলামাদেরকে আপনাদের সামনে দিয়ে গিয়েছেন। নবী পাবো না, সাহাবি পাবো না, আমাদের সামনে আল্লাহ তাআলা ওলামাদেরকে পেশ করেছেন, আলেমদেরকে পেশ করেছেন। তাদের কথা শুনে শুনে, তাদের দিক অনুসরণ করে আমরা জান্নাতের দিকে আগাবো। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্ব বয়ান করতে গিয়ে তিনি বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা, তোমাদের শ্রেষ্ঠত্ব আমি ঘোষণা করলাম। শ্রেষ্ঠত্ব ঘোষণা শুধুমাত্র তোমাদের সংখ্যাধিক্যের কারণে ঘোষণা করি নাই। তোমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা আমি যে কারণে ঘোষণা করলাম, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা একে অন্যকে ন্যায়ের কাজে আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ হতে একে অপরকে বাধা প্রদান করবা। আমাদের দেশের মধ্যে এমন অনেক মানুষ আছে যে কিনা নিজে নামাজ আদায় করবে, যে কিনা নিজে ভালো কাজ করবে, যে কিনা নিজে শুধুমাত্র জিকির করবে, হালালের পথে চলবে, কিন্তু কে কি করলো না করলো এগুলার কোনো খেয়াল রাখেন না। বলে হুজুর, নিজে যদি নামাজ পড়তে পারি, নিজে যদি জিকির করতে পারি, তাও তো জান্নাত সোজা। যদি এমনই হতো নিজে নামাজ পড়লে, নিজে হজ আদায় করলে, নিজে শুধু আমল করলেই জান্নাত পেয়ে যেতাম, শুধুমাত্র নিজের তাহাজ্জুদ দিয়েই যদি জান্নাত নসিব হয়ে যেত, তাহলে আপনার আমার নবী পয়গম্বর সারা রাত্র দাঁড়ায়া উম্মতের ব্যথায় ব্যতীত হতে পারতেন না। সারাদিন তায়েফের ময়দান সহ কাফেরদের অলিগলিতে এতিমের মতো ঘুরে ঘুরে
উম্মতদেরকে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা, তোমরা আল্লাহর প্রতি মানানো বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই তোমাদের রব, তোমাদের দেব দেবতা তোমাদের কোনো প্রতিপালনকারী নয়। ও মানুষ, বলো আল্লাহ এক, তাহলে তোমরা সফল হয়ে যাবা, তোমরা আখিরাত ও দুনিয়ায় কামিয়াব হয়ে যাবা। নবী পাকের এই দাওয়াতের পরেও যে মানুষগুলা নবী পাককে আলামিন বলে বলে ডাকতো, যে মানুষগুলো নবী পাকের কাছে আলামিন বলে বিশ্বস্ত জেনে কাফের হওয়া সত্ত্বেও নিজের আপন বস্তু, নিজের প্রিয় বস্তুগুলো প্রিয় নবীর কাছে আমানত রেখেছেন, ওই মানুষ, ওই আপন মানুষেরা আল্লাহর রসুলের দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম প্রতিবন্ধক হয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মানুষদেরকে যখন দিনের দাওয়াত দিতেন, দিনের দাওয়াতের পরে যে আশা করেছিলেন মানুষেরা সত্যের পথে ফিরে আসবে, তাওহীদের পথে ফিরে আসবে, মানুষ তো ফিরল না। আবু জাহেল, উতবা, সাইবার পরামর্শে তায়েফের গলিতে গলিতে যুবকেরা রসুলকে পাগল বলে তাড়িয়ে দেওয়া শুরু করলো। ও ভাইয়েরা, আমরা আজকে অনেক দিনের পথে আহ্বানকারী ভাইদেরকে যখন দিনের পথে আহ্বান করে, আমরা আজকে শুনলে অবাক হই যে প্রিয় রসুলকে যখন তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার পরে তায়েফবাসীরা তাড়িয়ে দিয়েছে, এটা শুনলে অবাক হই। এই দৃশ্য তো আমরা নিজেরাও চোখে দেখি। যখন দিনের পথে কিছু দিনের সাথী দিনের পথে দাওয়াত দেওয়া শুরু করে, ইসলামের জন্য, ইসলামের পথে কিছু লোক মানুষকে দাওয়াত দেয় যে ভাই ইসলামের দিকে আসুন, কোরআনের পথে চলে আসুন। যখন একজন দিনদার মানুষ কিংবা একজন নামাজি মানুষ অপর একজন নামাজিকে ডাক দেয়, আসো ভাই আজান হয়ে গেছে, নামাজে আসো, তখন কেমন যেন তাচ্ছিল্যের সুরে জবাব দেয়, 2 দিন আগেও দেখেছি হাঁটুর উপরে লুঙ্গি ছিল, 2 দিন আগেও দেখেছি চিপায় চাপায় এটা সেটা খেতে, আর এখন এসে দিনের ধর্মের জ্ঞান দেয়। প্রিয় ভাই, আপনি যেই ভাইয়ের নামাজের ডাকে, দিনের ডাকে সাড়া দেওয়ার কারণে আপনি এই জবাবটা দিলেন, এই ডাকটা ওই ব্যক্তির ছিল না, এই ডাকটা ছিল প্রিয় নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান। তিনিই আদেশ করেছেন, উম্মতেরা আমি চলে যাওয়ার পরে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, যদি একটা দিনের এলেম তোমাদের কাছে থাকে আমার পক্ষ থেকে, নামাজের এলেম থাকে বা যে কোনো শরীয়তের একটা এলেম থাকে, তুমি নিজে আমলের সাথে সাথে প্রতিবেশীদেরকে, তোমার আশেপাশে চলমান ভাই বন্ধু, তোমার সকল প্রতিবেশীকে দিনের দাওয়াতের আহ্বান করবা। সেই আশা করে আপনাকে ডেকেছে নামাজের জন্য, আপনি তাকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিলেন। আপনি তাকে তাড়ালেন না, আপনি তাড়িয়েছেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে যখন ক্লান্ত হৃদয়ে কাফেরদের আঘাতে জর্জরিত হয়ে বাসায় ফিরতেন, তার তো ছিল না মা, ছিল না বাবা, আম্মা জান খাদিজাতুল কুবরাও চলে গেছেন, প্রায় দুনিয়াতে অসহায়। এই অসহায় অবস্থায় কার কাছে তার দুঃখের কথা বলবেন? যখন রাত গভীর হয়ে যেত, জায়নামাজে দাঁড়িয়ে নবী করিম আপনার আমার নবী জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে হৃদয়ের কাকুতি আল্লাহর কাছে বলতে চাচ্ছেন, আল্লাহ আপনার আদেশ দিয়েছেন, আপনি আমাকে নির্দেশ দিয়েছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রসুল তোমার উপরে যা কিছু নাজিল করা হয়, যা কিছু নাজিল হয় তোমার রবের পক্ষ থেকে, তা তুমি যথাযথভাবে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তা না পৌঁছে দাও তাহলে তোমার রিসালাতের তুমি দায়িত্ব পালন করলা না। রসুল ব্যথা নিয়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে নামাজে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ তাআলার কাছে যখন কাকুতিগুলো বলতেন, তখন আল্লাহ তাআলা প্রিয় রসুলের দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়ানোর কারণে রসুলের পা ফুলে যেত। রসুল চোখের পানি ছাড়তেন, এই কারণে
সারাদিন ধরে আমি মানুষগুলোকে দিনের দাওয়াত দিলাম, তাদেরকে সত্যনের কথা বললাম, তাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, সমাজে পরিবারে শান্তি ফিরানোর জন্য ইসলামের কথা বলেছি। আর সেই মানুষগুলো আমাকে তাড়িয়ে দিল। আল্লাহ, আপনি আবার দায়িত্ব দিয়েছেন, আমি কোথায় যাব আল্লাহ? আপনি ছাড়া আমার কোনো রব নেই, আপনি ছাড়া আমার কোনো স্থান নেই। তখন আল্লাহ তাআলা সূরাতুল কাহাফে প্রিয় নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী হে, আপনি তো দেখছি উম্মতের পেরেশানে নিজেকে শেষ করে দিবেন। আপনি তো দেখছি লোকেরা ঈমান আনে না বলে নিজেকে শেষ করে দিবেন, নিজেকে ব্যথায় অস্থির করে দিবেন। ও নবী, আপনাকে আমি লাস্তা আলাইহিম বিমুসাইতির, মানুষের জন্য দারোগা হিসেবে পাঠাই নাই। আপনাকে দায়িত্ব দিয়েছি শুধুমাত্র মানুষের কাছে দিন প্রচার করার জন্য। আপনি প্রচার করবেন, দিনের দায়িত্বগুলো পৌঁছে দিবেন। আমি রব্বে কারিমের দায়িত্ব কাকে হেদায়েত দিব, কাকে হেদায়েত দিব না। এই জন্য আমাদের কাছে প্রিয় নবী চলে গেছেন, প্রিয় নবীর সাহাবী হযরত আবু বকর চলে গেছেন, ওমর চলে গেছেন, হযরতে সিদ্দিক আকবর, হযরতে হানজালা, হযরতে আবু হুরায়রা চলে গেছেন। এক এক করে দুনিয়াতে মুআজ্জাম সাহাবীগুলা চলে গেছেন। এই দিনের ঝান্ডা আমাদের মতো কাঙ্গাল ওলামাদের হাতে দিয়ে গেছেন। ও দুনিয়ার উম্মত, ও মুসল্লি ভাইয়েরা, আমাদের সেই যোগ্যতা নেই, সেই তৌফিক নেই প্রিয় রসুলের সেই দায়িত্ব নিয়ে কথা বলার। আল্লাহর রসুল সেই মিম্বর, সেই মেহরাব আমাদেরকে দিয়ে গেছেন। আমরা গুনাহগার, ওলামায়ে কেরাম উম্মতের পাহারাদার, দ্বীনের পাহারাদার হিসাবে আমরা তাদের পাশে আছি। যখন উম্মত গুনাহে লিপ্ত হবে, নবী পাকের দাবি থাকবে, উম্মত আমার যদি, উম্মতেরা যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, উলামা ও আলেমেরা, আমার ওয়ারিসেরা, তোমরা খুঁজে খুঁজে উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবা, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবা, হারাম থেকে বাঁচিয়ে রাখবা, হালাল সম্পর্কে সতর্ক করবা, হারাম সম্পর্কে সতর্ক করবা। অনেক মসজিদের মধ্যে আলেমরা যখন আপনাদেরকে এগুলো বোঝাতে যায়, প্রিয় ভাইয়েরা, আপনাদের মধ্যে অনেক মুসল্লি আছেন যারা বলেন, আচ্ছা হুজুর একটু ফজিলতের ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, কেন এই সমাজের এই চলমান বিষয়গুলো আপনি মিম্বরে টেনে এনে মসজিদের ভিতরে, আমাদের ভিতরে একটা মনোমালিন্য রেশারেশি ভাব নিয়ে আসেন? সমাজের বিষয়টা সমাজে থাক, মসজিদের বিষয় মসজিদের ওয়াজ থাক, কেন সমাজের বিষয়গুলো মসজিদে টেনে আনেন? প্রিয় ভাইয়েরা, এই চিন্তা আপনার আগে আমরাও করি। আমাদের কি মন চায় না মেহরাবটিকে, হাদিয়াটিকে মসজিদের দায়িত্ব ঠিক রাখি? আমাদের কি মন চায় না যে মসজিদে 10-20 হাজার টাকা হাদিয়া পাবো, এই মসজিদে মুসল্লিদেরকে সন্তুষ্ট করে সমাজের অসঙ্গতিগুলো না তুলে ধরে সবাইকে তালে তাল মিলিয়ে, হারাম হারামের সাথে মিশিয়ে, হালাল হারামকে মিশ্রণ করে, জেনা, ব্যভিচার, জুয়া, মদ, সুদ, ঘুষ এগুলোর কথা না বলে আপনাদের মনকে সন্তুষ্ট করে তাল মিলিয়ে যদি আমি মিম্বরে বয়ান করে যাই, আমি তো 40 বছর আপনাদের এখানে খতিব থাকতে পারবো, ইমাম থাকতে পারবো। তা আপনারা যে স্বার্থটা চিন্তা করেন যে হুজুরের কথাগুলো কেন বলে, আপনাদের চাইতে তো আমাদের স্বার্থ বেশি থাকার কথা। কারণ আমি যদি আপনাকে সন্তুষ্ট করে কথা বলতে পারি, আমার হাদিয়া তো আপনি বাড়িয়ে দিবেন, আমার মিম্বর টিকে যাবে, আমার খতিবানা টিকে যাবে। অনেক জায়গায় দেখা যায় যে খুব গর্ব করা হয়, অমুক মসজিদের হুজুর আমাদের 40 বছর যাবত এখানের ইমাম ছিল, অমুক মসজিদের হুজুর 30 বছর। আপনি 30 বছর থাকেন না 40 বছর থাকেন, এটা বিষয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জিন্দেগিতে কিছু বেশি দিন টিকতে পারেন নাই, তার মতো একজন নবী হয়ে আপনি ইমাম হয়ে 40 বছর কিংবা 50 বছর এক জায়গায় টিকে থাকা, এটা সত্য নেয়ার মানদণ্ড হতে পারে না। কেউ বেশি টিকে থাকা কিংবা কেউ কম টিকে থাকা।
যদি তাই হতো তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কাতে টিকতে পারেননি বেশি দিন দিনের দাওয়াত দিয়ে। তাহলে কি আপনি রসুলের চাইতে বড় দায়ী হয়ে গেলেন বেশি দিন থেকে? বেশি দিন খতিব হয়ে? বেশি দিন খতিব থাকা, অনেক বছর ধরে ইমাম থাকা, সেটা মন্দ বলছি না। তবে ন্যায়ের দাওয়াত দিয়ে, সত্যের দাওয়াত দিয়ে, কোরআনের হক কথাগুলো প্রচার করে যদি 1000 বছরও টিকে থাকেন একজন ইমাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা খুবই প্রশংসার এবং কোরআন ও সুন্নাহ তাকে সমর্থন করে। কিন্তু হকের বাণী বন্ধ করে, হকের আওয়াজ বন্ধ করে, সমাজের অসঙ্গতিগুলো না তুলে ধরে মানুষ হালাল হারামে লিপ্ত হচ্ছে, মানুষ গুনাহে লিপ্ত হচ্ছে, জিনাতে লিপ্ত হচ্ছে, জুয়াতে মদের আসরে লিপ্ত হচ্ছে। এগুলো আমি না বলে, আমি তো মসজিদে বছরের পর বছর থাকতে পারি, কারণ সবাই কেউ আমার বিরোধিতা করবে না, আমার সবাই প্রিয় জানবে, আমাকে সবাই জনপ্রিয় আলিম হিসাবে বেশ একটা ভালো একটা উপাধি দিয়ে আমাকে রেখে দিবে মসজিদে। প্রিয় মুসল্লি কেরাম, আমার প্রিয় ভাইয়েরা, এই চিন্তা করে যদি এই মেহরাবের, এই মিম্বরের দায়িত্ব ওলামাই কেরাম আমাদের মতো নগণ্যরা যদি দায়িত্ব পালন করি, আমাদের এই জিহ্বা হাসরের ময়দানে সবার আগে কাটা হবে। নবী করিমের একটি বিজ্ঞত হাদিস আছে, যে হাদিসের মধ্যে বলা আছে কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম, সবার প্রথমে যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে ওলামাই কেরাম। আস্তাগফিরুল্লাহ আল আযীম। কত বড় ভয়ানক কথা যে ওলামা আপনাকে নিয়ে নামাজ আদায় করে, যে ওলামা, যে আলেম আপনাকে নিয়ে সালাত আদায় করায়, ঈদ আদায় করায়, আপনাকে নিয়ে সত্যনের কথা বলে, ওই আলেম কিনা সবার আগে জাহান্নামে যাবে। ব্যাপারটা কি? আসলে ওই আলেম তারা যারা হতাংসাউনা আনফুসাকুম আনতুম তাতলুনাল কিতাব, আল্লাহ তাআলা যেই আলেমদের ব্যাপারে, যে ওলামাদের ব্যাপারে বলেছিলেন, ইহুদি ওলামাদের ব্যাপারে, যেটা আমাদের মতো ওলামাদের জন্য প্রযোজ্য, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা সত্য ন্যায়ের কথা বলো অথচ নিজেরা কোরআন তেলাওয়াত করো, তোমরা নিজেদের ব্যাপারে ভুলে আছো, মানুষকে ন্যায়ের কথা বলে বেড়াও। এজন্য মুসল্লিয়ানে কেরাম যখন ওলামারা মিম্বর থেকে হক কথা বলতে চায়, আপনারা বাধা দিবেন না। বাধা দিতে গেলে ওলামাকেও জাহান্নামে নিবেন, আপনি নিজেও জাহান্নামে যাবেন। আলেম এবং মুসল্লি প্রত্যেকে জাহান্নামে যাব। অতএব আলেম যখন সত্যের কথা বলে, সুদ নিয়ে কথা বলে, হারাম নিয়ে কথা বলে, বন্ধকি জমি ভোগ করার ব্যাপারে যে হারামের কথা বলে, গত কয়েক জুমাতে বন্ধকি জমি ভোগ করা, ধার দিয়ে বন্ধকি জমি ভোগ করার ব্যাপারে যে মাসালাটা বলেছিলাম, সেখানে বলার পরে আপনাদের অনেকে ক্ষুণ্ণ হয়েছেন, মনে হয়েছে যেন হুজুরটা কি যেন বলে ফেলে। হুজুরে এনেছি মহব্বত করে, হুজুর কি আমাদেরকে বলে, সুদের ব্যাপারে বলে, ঘুষের ব্যাপারে বলে, এতদিন ভালোই ছিল সমাজটা, সুদের কথা বলে কেন যেন হুজুর দ্বন্দ্ব লাগিয়ে দিলেন। আমরা সবাই তো এটাতে জড়িত, কেন দরকার ছিল এটা বলা? ও মুসল্লি, ও আমার প্রিয় ভাইরা, এটা বলা কিংবা এটা না বলা নিজের ইচ্ছার উপরে নির্ভর করে না, এটার দায়িত্ব স্বয়ং নবী পাকের পক্ষ থেকে। আর আল্লাহ তাআলা তো বলেছেন আলেম তারাই, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আলেম তো তারাই যারা আল্লাহকে ভয় করবে। সমাজে একটা হারাম কাজ চলবে, আলেম উপস্থিত থাকবে তা হতেই পারে না। হযরত ওমরে ফারুকের আমলে একটি মুসলিম বাজারে পরিদর্শনের জন্য ছদ্মবেশে গিয়েছিলেন, দেখার জন্য যে মুসলিম বাজারগুলো কি হালাল মুক্ত কিনা, হারাম মুক্ত কিনা, হালাল আছে কিনা, কোনো হারাম বস্তু বেচা কিনা হয় কিনা, বা হারামভাবে ওজন করা হয় কিনা, দেখার জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজার পরিদর্শন করেছেন ছদ্মবেশে। আজকের যুগের শাসকদের মতো নয়, সামান্য একটু পথ পেয়ে গেলে পা মাটিতে পড়ে না, জনগণের দেখভালের কোনো সময় পাওয়া যায় না। সেই যুগের অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতার যিনি বাদশাহ হযরত ওমরে ফারুক, যার অঙ্গুলীয় নির্দেশে, অঙ্গুল হেলনে তামাম অর্ধ পৃথিবী নড়াচড়া করে ফেলতো, এমন এক বাদশাহ সম্রাট হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে রসুল বলেছেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ ওমরকেই নবী বানাত। এমন একজন নবী
পয়গম্বর হযরত ওমর ফারুকের ব্যাপারে এমন কথা বলতে পারে, তাহলে কেমন হতে পারে সেই সাহাবী যার বহু পরামর্শে আল্লাহ তাআলা, বহু মতামতের ভিত্তিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন পর্যন্ত। এমন একজন সাহাবী হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর বাদশাহ ছদ্মবেশে বাজার পরিদর্শন করতে গিয়েছেন। আমাদের বর্তমান বাজারের পরিস্থিতি তো জানেন, একদিক দিয়ে বাজারের পণ্যের দাম বাড়ে তো আরেক দিক দিয়ে কমে, জনগণ হাই হুতাশ করতে করতে জিহ্বা বের হয়ে গেছে। কে কার কথা শুনে, কে পণ্যের দাম বাড়াবে, কে পণ্যের দাম কমাবে, মনে হয় যেন অভিভাবকহীন এক জনতা দেশে বিরাজ করছে। একদিক দিয়ে পণ্য কিনতে যায়, আরেক দিক দিয়ে পণ্যের ব্যাগ কেনার পয়সা হয় না। বহু সমস্যায় জর্জরিত এই জনতার দেখার মতো অভিভাবক আজ পাওয়া যায় না। এটা সে যুগের অভিভাবক, সোনালী যুগের অভিভাবক। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। নবী পাক হাদিসে বলেছেন, আমার যুগ সহ আমার পরের মোট 3 যুগ স্বর্ণের যুগ, 3 যুগের মানুষেরা সোনালী মানুষ হবে। সে সোনালী যুগের সাহাবী হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাজার পরিদর্শন করতেন। ছদ্মবেশে বাজার পরিদর্শন করতে গিয়ে বাজারের এক প্রান্তে এক ব্যবসায়ীকে দেখতে পেলেন। মহিলাদের মাথা থেকে আলাদা করা চুল, আলাদা করা, যেটাকে আমরা আলগা চুল বলি, ভিন্ন চুল বলি, যেটা ইসলামী শরিয়ার মধ্যে বেচা কিনা নিষিদ্ধ, সেই চুল এক ব্যবসায়ী বিক্রি করতেছেন। এত বড় হারাম কাজ বাজারের মধ্যে হবে, বাজারের মধ্যে হারাম একটা ব্যবসা হচ্ছে। আমাদের ধারণা হযরত ওমর ফারুকের মতো একজন মুসলিম সম্রাট, মুসলিম বাদশাহ এই অন্যায়ের জন্য বাজারের যিনি সভাপতি, বাজারের যিনি কমিটি তাকে ডাকবেন, অথবা ওই এলাকার অভিভাবক, ওই এলাকার যারা জনপ্রতিনিধি তাদেরকে ডাকা হবে। আমাদের বাজারে যদি কোনো সমস্যা হয় তাহলে থানা থেকে পুলিশ ডাকা হয়, ভোক্তা অফিসারকে ডাকা হয়। ঠিক একই তো ধারণা, বাজারের মধ্যে হারাম ব্যবসা চলছে, ওই যুগের বাজার কমিটি সভাপতিকে ডাকা হবে। কিন্তু কিতাবের মধ্যে এসেছে হযরত ফারুকে আকবর, ফারুকে আজম, তিনি হারাম ব্যবসা যিনি করছেন সে ব্যবসায়ীকে হাতে নাতে ধরলেন, ধরে বাজারের ডাক দিলেন ওলামায়ে কেরামদেরকে। আইনা উলামা ও হাযাল আসওয়াক, এই বাজারের ওলামারা কোথায়, এই বাজারের আলেমরা কোথায়, আলেমরা কোথায়? এখানে এত বড় হারাম কাজ হয়, পুলিশকে ডাকেনি, সেনাবাহিনীকে ডাকেনি, আলেম কোথায়? এই বাজারে হারাম কাজ হবে আর আলেম থাকবে এই বাজারে? হতেই পারে না। আলেমকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছেন, কিভাবে এই ব্যবসা হচ্ছে হারামভাবে, কেন এই হারামের ব্যাপারে তুমি খবর রাখলা না? তাহলে তুমি কিসের আলেম হলা? ওই আলেমকে বরখাস্ত করা হলো। ওই বাজারের দায়িত্বরত শরিয়ার যে দায়িত্ব ছিল, যে আলেম, সেই কাজীকে বরখাস্ত করে নতুন কাজী আলেমকে রাখা হলো, যাকে বলা হয়েছে সত্যের ব্যাপারে, বাজারে হারাম হালালের ব্যাপারে সতর্ক থাকার জন্য। ও ভাইয়েরা, ও মুসল্লি ভাইয়েরা, এই ঘটনা বলার উদ্দেশ্য কি? হযরত ওমর ফারুক বাজারে একটা হারাম চলছে, ওলামাকে ধরেছেন। আর মসজিদে হারাম কাজ হয়, ওলামা বলতে গেলে আপনার সমস্যা হয়ে যায়। আজকের আমাদের তো উচিত ছিল আপনার দোকানের ভিতরে হারাম যদি কোনো পণ্য থাকে দোকানে গিয়ে বাধা দেওয়া, বিয়ের বাড়িতে যদি হারাম কাজ চলে হারাম কাজে বাধা দেওয়া, আপনার ব্যবসা যদি সুদের সাথে সম্পর্ক হয় সে ব্যবসার ব্যাপারে সতর্ক করা, যদি আপনি হারাম সুদের ব্যাপারে জড়িত থাকেন সে সুদের ব্যাপারে সতর্ক করা। অথচ আপনি কিনা বলেন হুজুরদের কি এই কাজ, মিম্বরে থাকবে, মিম্বরে কথা বলবে, 3 বেলা খাবারের ব্যবস্থা করেছি আর বেতনের ব্যবস্থা করেছি, সমাজের বিষয় নিয়ে কেন হুজুর কথা বলবে? আমাদের তো এই ধারণা। কিন্তু আলেম হবেন তিনি
যিনি সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কি ঘটছে, উম্মত কোন গুনাহে জড়িত হচ্ছে, উম্মত কোন হারামে লিপ্ত হচ্ছে, কখন তারা হারাম কাজে লিপ্ত হচ্ছে, কখন সুদে লিপ্ত হয়, কখন কিভাবে কোন হারাম কাজে লিপ্ত হয়, আলেম সেই ব্যাপারে সতর্ক থাকবে, সতর্ক করবে। এই হচ্ছে আলেম। আর যদি সে আলেম সতর্ক না করে, যদি আপনার আমার মন সন্তুষ্ট করে কোনো ইমাম যদি মিম্বরে কথা বলে, ওই ইমামের জন্য লানত, ওই মুসল্লির জন্য লানত। অতএব এই দিনের ব্যাপারে আলেমকে সম্পূর্ণ স্বাধীন রাখতে হবে, স্বাধীন থাকতে হবে। যদি আপনাকে বলে একটা হারামের ব্যাপারে, আপনি নিজেকে ধন্য মনে করতে হবে। আল্লাহ আমাকে দয়া করেছেন বলে ইমাম আমাকে সত্য কথা বলে আমাকে সতর্ক করলেন। ইমাম যদি এই সত্য বচন না করে এই মিম্বরে দায়িত্ব পালন করেন, ইমামের কত কঠিন সাজা হবে। এজন্য আমাদের আলেমদের এই বলা হয়ে থাকে যে হুজুর চাপ আছে উপরের থেকে, একটু কম কথা বলেন। উপরের যে উপরওয়ালা আছে সেটা তো আমরা জানি না। আমাদের যে রব সেটা তো রব্বিয়াল আলা, রব্বিয়াল আলা না, রব্বিয়াল আলা, সবচেয়ে উপরে যিনি থাকেন তাকে বলে আলা। ওই উপরের রবের আমাদের উপরে চাপ আছে। আমরা চাইলেই কিছু বানিয়ে বলতে পারি না, চাইলেই ওই ঠাকুরমার যদি গল্প বলে জুমার বয়ানে সুর তুলে মাতোয়ারা তুলে আপনাদেরকে হেলিয়ে দুলিয়ে বাস জিলাপি নিয়ে মসজিদ থেকে বিদায় হলেন, আমার পকেট পড়তে হাদিয়া দিলেন। এই জন্য ওলামাকে আল্লাহ তাআলা দায়িত্ব দেয়নি আর বলেনি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আশা রাখবো ওলামাদেরকে সত্যের ব্যাপারে, সৎ কথা বলার ব্যাপারে ওলামাকে উৎসাহ দিবেন এবং ওলামার সত্যের বয়ানের ব্যাপারে বাধা প্রদান করবেন না বলে সকলে ওয়াদা করেন ইনশাআল্লাহ। আজ থেকে মিম্বরে আলেম ওলামা যে কোনো জায়গায় হোক, যে কোনো পরিস্থিতি হোক, আমি যদি হারামে লিপ্ত থাকি, সেই হারামের ব্যাপার যদি ওলামা আলেমরা আমাকে কিছু বলে, আমি সেটাকে মাথা পেতে নিব এবং কোরআনের বাণীর সামনে মাথা নত করে আল্লাহ তাআলার সামনে আমি আত্মসমর্পণ করব। তাহলে আলেমও ওই আলেম হবে সাচ্চা আলেম, যে আলেম নিজে জান্নাত পাবেন, আপনাকে সুপারিশ করে সেই সৌভাগ্যবান মুসল্লিকে জান্নাতে নিয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা রাগ করবেন না, আপনারা অসন্তুষ্ট হবেন না। আমরা আমাদের নিজেদের জন্য এই বেতনের জন্য আপনাদের কাছে সত্য গোপনের চাইতে গরুকে ঘাস খাওয়ানো আর গরু লালন পালন করে 2 টাকা ইনকাম করে পেট রুজি করা অনেক ভালো, অনেক ভালো। অনেক ভয়ঙ্কর জায়গা কবর। আমাকে কে রক্ষা করবেন? আপনি আপনি যে কিনা আমাকে হাদিয়া দিয়ে মুখ বন্ধ করতে চাচ্ছেন, আমাকে খুব বেতন বাড়িয়ে দিয়ে আমার সত্যকে বন্ধ করতে চাচ্ছেন, কিংবা ধমক হুমকির মাধ্যমে আমার সত্যের বাণী বন্ধ করতে চাচ্ছেন, সেই মুসল্লি কি আমার বিপদকালে আপনি রক্ষা করবেন? আমার কবরে কি আপনি সাফায়াত করবেন? আমাকে কি একটু নবী পাকের কাছে কি সুপারিশ করবেন? আল্লাহ, ও নবী, আমাদের এই হুজুর আমাদেরকে সন্তুষ্ট রাখার জন্য সুদের ব্যাপারে চুপ ছিল, হারামের ব্যাপারে চুপ ছিল, সমাজে জুয়া চলতো, কাউকে কিছু হুজুর বলেনি, হুজুরকে ছেড়ে দেন। আল্লাহর কাছে বলতে পারবেন? যেদিন মালিক ইয়াউমিদ্দিন ঘটবে, যেদিন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, নবী পাক বলেছেন প্রত্যেকেই জবাবদিহিতা করবে, প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে বিচারের ময়দানে। সেদিন কি কোনো মুসল্লি আছেন যে আমাদের মতো গুনাহগার ইমামদেরকে এই সত্য কথা না বলে যে আপনাদের মন সন্তুষ্ট করে চলবো? এমনকি কোনো মুসল্লি আছেন বিচারের ময়দানে আল্লাহর সামনে আমাকে সাফায়াত করে বাঁচাবেন? হাত তোলেন, কেউ যদি থাকেন হাত তোলেন। আছেন কেউ? আমরা জানি যে সত্য বললে ইমাম বেঁচে যাবে, মুসল্লিও বেঁচে যাবে, কিন্তু আমাদের স্বার্থের ব্যাপারে ওই যেমন আবু জাহেল জানতো, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ বলেছেন পূর্ববর্তী ইহুদিদেরকে, আহলে কিতাবদেরকে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা নবীকে এমনভাবেই চিনত যেমন তাদের সন্তানকে চিনে। কামা ইয়ারিফুনা আবনাহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন। কিন্তু তারা জেনে শুনে জানে যে জুয়া হারাম, জানে যে মদ হারাম, জানে যে সুদ হারাম, জানে যে বন্ধকি বস্তু ভোগ করা হারাম, জানে যে বিবাহের মধ্যে গায়ে হলুদের নামে বেহায়াপনা, নোংরামি পরা কণা হিন্দুদের কালচার, এবং এটা অপসংস্কৃতি এবং এটা গুনাহের কাজ। এটা জেনে শুনে তারা হককে গোপন করতে চায়, কোরআনকে দেখেও না দেখার বান করে, কোরআন জেনেও না জেনার বান করে। কত বিয়ের অনুষ্ঠানে
হারাম গান বাদ্যের আয়োজন করা হয়, যদি বুঝাতে যাই যে ভাই গানটা বন্ধ রাখেন, এই বেহায়াপনাকে বন্ধ রাখেন, তখন কত অজুহাত দিয়ে হুজুরকে বলে হুজুর হুজুর হুজুর। একটা দিনে তো ছেলেরা একটু গানের আয়োজন করতে চাইছে, হুজুর আমি করি নাই, এই ছেলেরা আমার ভাতিজারা ছেলেরা একটু গানের আয়োজন করছে আর কি। বিয়ে তো একটাই জীবনে, একটু গান শোনক, একটু করুক আর কি, আপনি এতে বাধা দিয়েন না হুজুর। ও প্রিয় ভাইয়েরা, আমি তো আপনার মন সন্তুষ্ট করার জন্য কিংবা অসন্তুষ্ট করার জন্য বাধা দিতে আসিনি। বাধা কেন আমি দিব? আমার কি খায়া দেয় কোনো কাজ নেই? আমি বাধা না দিলে আপনার এলাকায় আরও বেশি দিন থাকতে পারবো, হাদিয়া বাড়বে। আপনার বিয়ের অনুষ্ঠানে যদি আমি বাধা না দিয়ে আপনাদেরকে আরও তেল মারি আর মানে মহব্বত প্রকাশ করি, তাহলে তো আপনি আমাকে ভালো বেশি দিন আমাকে রাখার জন্য আবেদন করে আমার এখানে চাকরি দীর্ঘজীবী করে ফেলবেন, আমাকে রাখতে চাইবেন যে এই হুজুর ভালো, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আগে কত হুজুর গেল আসলো, তাল বুঝে না, এই হুজুরে তাল বুঝে। এই হুজুরে সমাজের এই কিংবা প্রচলিত যে কোনো বিষয়ের ব্যাপারে হুজুর কথা বলে না, আমাদের সাথে তাল মিলিয়ে চলে। এই জন্য ভাইয়েরা, আলেমদেরকে তাল মিলানোর কথা না বলে সত্য ন্যায়ের কথার ব্যাপারে উৎসাহিত করবেন। যে কোনো হারাম কাজে বাধা প্রদান করলে হারামকে মেনে চলবেন। আলেম তার নিজের স্বার্থের জন্য বলে না, আলেম বলে আল্লাহর ভয়ে, আলেম বলে নবী পাকের দায়িত্বের বিশাল দায় তার উপর বর্তিত, এর জন্য সে কথা বলতে বাধ্য। আশা রাখবো আপনারা এই কথাগুলো দিনের কথা হিসাবে নেবেন, আমার নিজের কথা নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের কাছে, নবী পাকের পক্ষ থেকে আপনাদের কাছে দিনের মেসেজ, দিনের দাওয়াত পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই হকগুলো মানার এবং সহ্য করার, আমল করার তৌফিক নসিব করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।